নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ক্ষীরের পুর দিয়ে সুজির দুধ মন্ডা পিঠা। এই রেসিপিটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ক্ষীরের পুরটা তৈরি করে নিচ্ছি। কড়াইতে আমি বড় গ্লাসের 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। আর বাজার থেকে খোয়া ক্ষীর কিনে এনেছি, সেই খোয়া ক্ষীরটাকেই আমি দুধের মধ্যে একটু পাক দিয়ে পুরটাকে আরেকটু ভালো করে তৈরি করে নেব। খোয়া ক্ষীর নিয়েছি আমি 500, আর 500 খোয়া ক্ষীরের জন্য বড় গ্লাসের 1 গ্লাস দুধ নিয়েছি, তাহলেই হয়ে যাবে। এবার খোয়া ক্ষীরটাকে আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। ফ্রিজে ছিল বলে খুব শক্ত হয়ে গেছে। খোয়া ক্ষীরটাকে তোমরা হাত দিয়ে ভালো মতো চটকে মেখেও তৈরি করে নিতে পারো, কিন্তু দুধের সঙ্গে একটু জাল করে নিলে পুরটা আরও ভালো হয়। দুধটা গরম হয়ে গেছে। এখন গুঁড়ো করে নেওয়া খোয়া ক্ষীরটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ পাক দিয়ে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। খোয়া ক্ষীরটাকে দুধের সঙ্গে এইভাবে নাড়াচাড়া করতে করতে পুরো খোয়া ক্ষীরটা গলে যাবে, দিয়ে একটা ঘন পুর তৈরি হয়ে যাবে। আর এই সময় তোমরা একটু মিষ্টি ব্যবহার করতে পারো। আমরা যেহেতু একটু মিষ্টি কম খাই, তাই খোয়া ক্ষীরে যতটুকু মিষ্টি আছে সেইটাই যথেষ্ট মনে হয়েছে, তাই আর কোনো মিষ্টি দিলাম না। পুরটা তৈরি হয়ে গেছে। খোয়া ক্ষীরের এখন যতটা ঘনত্ব আছে ঠিক এই রকম অবস্থায় নামিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। ক্ষীরের পুরটাকে আমি ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো এখন কতটা সফট হয়েছে, অথচ ঘন রয়েছে। এটা দিয়ে যে কোনো জিনিসের পুর দিয়ে তোমরা পিঠে তৈরি করতে পারবে। আর এমনি খোয়া ক্ষীরটা শক্ত থাকে, তো ওটা দিয়ে করলে অত ভালো হয় না। এবার পিঠে তৈরির মণ্ডটা তৈরি করে নেব। একটা কড়াইতে 2 গ্লাস জল দিয়েছি, জলটা গরম হতে দিয়েছি, আর অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, তাহলে পিঠের মণ্ডটা খুব স্মুথ তৈরি হবে। জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা বাটি নিয়েছি, এই বাটিটা মেপে আমি 1.5 বাটি সুজি দেব। সুজিটা জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপর 1.5 বাটি চালের গুঁড়ো দেব। সুজিটা মিনিট খানেক আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে সুজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর পিঠেগুলোও খুব নরম হবে। এবার চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি দিয়ে দিলাম, পরে আরও অর্ধেক বাটি দিয়ে দেব। সুজিও 1.5 বাটি, চালের গুঁড়িও 1.5 বাটি। চালের গুঁড়ি আর সুজি একসঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমে থাকবে, যাতে চালের গুঁড়ি বা সুজি কোনোটাই নিচ থেকে পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। এবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মণ্ডটা একটা থালায় ঢেলে নিয়েছি। একটু ঠান্ডা হলে হাত দিয়ে চটকে ভালো মতো মেখে নেব। হাতে অল্প একটু ঘি মেখে নিয়েছি। এবার এই মণ্ডটা গরম থাকতে থাকতেই খুব ভালো মতো মেখে নিচ্ছি। খুব ভালো মতো মেখে নিয়েছি। এবার আমি হাতটা পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দুধটা জাল হওয়ার জন্য আমি বসিয়ে দিয়েছি। দুধটা ফ্রিজে ছিল বলে শক্ত হয়ে গেছে, তাই জাল হতে বসিয়ে দিলাম। হাত ধুয়ে ভালো মতো হাতে একটু ঘি মেখে নিয়েছি। এবার অল্প করে মণ্ড নেব হাতে, নিয়ে হাতের সাহায্যে গোল করে, এবার যেভাবে ঠিক আমরা পুর ভরে কোনো জিনিস বানাই তার জন্য যেভাবে বাটির আকারে গড়ে নিই, ঠিক সেই রকম তৈরি করে নিচ্ছি। এই যে এইরকম একটা বাটির আকার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে ক্ষীরের পুর দেবো, দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। তারপর হাতের সাহায্যে আবার গোল পাকিয়ে নেব, একটা মসৃণ বলের মতো তৈরি করে নেব। দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য বলটা যাতে মসৃণ হয় সেই রকমভাবে হাত দিয়ে পাকিয়ে সুন্দর করে তৈরি করে নেব। আর আমি যখন এই মণ্ডটা তৈরি করেছি তখন আমি কোনো মিষ্টি ব্যবহার করিনি। যখন দুধ দিয়ে জাল করব তখন আমি মিষ্টি ব্যবহার করব।
আমি এখানে ক্ষীরের মন্ডা পিঠা তৈরি করছি বলে ক্ষীরের পুর দিচ্ছি। তোমরা এখানে নারকেলের পুর দিতে পারো, সন্দেশের পুর দিতে পারো, সবগুলোই খেতে খুব ভালো লাগবে। আমার আরেকটা তৈরি হয়ে গেছে। আর এইটা আমি দুধ মন্ডা পিঠা তৈরি করছি বলে আমি এটা দুধের মধ্যে ফুটিয়ে নেব। আর না হলে তোমরা যদি ভাপা মন্ডা পিঠা তৈরি করো, তোমরা এরকম তৈরি করে ভাপিয়েও নিতে পারো। বেশ কয়েকটা পিঠা তৈরি হয়ে গেছে, এগুলো আগে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে দুধটাও ফুটে গেছে। প্রথমবারে যে কটা পিঠা তৈরি হয়ে গেছে সেগুলো আগে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে সব পিঠা তৈরি করে দুধের মধ্যে দিয়ে দেব না, কিছু কিছু তৈরি করে খেপে খেপে দিতে থাকবো। প্রথমবারের যেগুলো তৈরি হয়ে গেছে দিয়ে দিলাম, তারপরে আবার দ্বিতীয়বারে কিছু তৈরি করে দিয়ে দেব। আর এগুলো সিদ্ধ হয়ে গেলেই না দুধের ওপর ভেসে উঠবে। এই রকমভাবে আমি সব পিঠেগুলো দুধে দিয়ে দিচ্ছি। আরও কয়েকটা পিঠা তৈরি করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি একটা বাটি মেপে মিষ্টি নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দেবে। আর তোমরা এখানে চিনির বদলে গুড়, বাতাসা, মিশ্রি, চিনি যেটা ইচ্ছা ব্যবহার করতে পারো। সব কটা মন্ডা পিঠা দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি। আর এই পিঠেগুলো একটাও ভাঙবে না, সব কটা গোটা গোটা থাকবে। আর সব কটা দেখো ফুলে কীরকম রসগোল্লার মতো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর মিষ্টিটা অনেকটা কম লাগছিল বলে আমি আরও খানিকটা মিষ্টি দিয়েছি। এবার এইভাবে কিছুক্ষণ আমি জাল করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে। সব কটা পিঠে খুব ভালো মতো সিদ্ধও হয়েছে আর ফুলে অনেকটা বড়ও হয়ে গেছে। আমার সুজির আর খোয়া ক্ষীরের দুধ মন্ডা পিঠা তৈরি হয়ে গেছে। সুজির দুধ মন্ডা পিঠা তৈরি হয়ে গেছে। আর এই দুধের পরিমাণ যতটা রয়েছে ঠিক সেই রকম অবস্থায় থাকতেই নামাতে হবে, কারণ এই পিঠা খাওয়ার সময় এর সঙ্গে বেশ খানিকটা পরিমাণ দুধ থাকবে, সেইভাবেই খেতে ভালো লাগে। আমার এই পিঠের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।